হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছে। নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত আমার সাথে আমার ব্লগটা দেখার জন্য। তো চলো ফার্স্টে স্টার্ট করেছি। ঘরে একটা যদি ছোট্ট বাচ্চা থাকে তাহলে তো বুঝতেই পারছো ঘরের মধ্যে কিন্তু আবদারটা বেড়ে যায় যদি একটা সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে যায়। ওদের কিন্তু সামার ভ্যাকেশান স্টার্ট হয়ে গেছে, সেই জন্য বললো মা একটা কিছু রান্না করে দাও। তো সকালবেলা আবদার মেটানোর জন্য চলে এলাম ইপ্পি তৈরি করতে, সেটা আবার একটু আলু ভাজা সহকারে, মানে চাউমিন স্টাইলে। তো চলো আমি কিন্তু রান্নাটা স্টার্ট করেছি। এবার তোমাদের বলে রাখি, আজকে যে ব্লগটা তোমরা দেখতে পাবে সারা দিন আমার কিন্তু জার্নিটা তোমরা কিন্তু একদম দেখতে পারবে যে একটা ঘরের বউ ব্লগিং করে সংসার করে, দেখো সংসার তো আমাদের করতেই হবে, বাসন মাজা, ঘর মোছা, ঘর গুছানো, হাজব্যান্ডকে বাইরে অফিসে যাবে তার তড়িজুত করে তাকে অফিসে পাঠানো, সব কিছু কিন্তু এর মধ্যে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ থাকো। আর সত্যিকারে বলতে কি বলো তো, একটা মধ্যবিত্ত ঘরের বউরা সারাদিন ঘর সংসারে কাজ করতেই কিন্তু সময় চলে যায়। আর এটাই কিন্তু আমাদের একটা নতুনত্ব লাগে, ভালো লাগে, কারণ কিন্তু আমাদের এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো দেখো ফাইনালি কিন্তু আমার ম্যাগি চাউমিন কমপ্লিট। এবার চলে এলো হাতে ঝাঁটা, মানে ঘর সংসারের কাজ। দেখছিলাম আজকে রান্নাঘরটা উপরটা সবসময় আমি পরিষ্কার করি, কিন্তু রান্নাঘরের নিচে যেগুলো থাকে বিভৎসভাবে নোংরা হয়ে গেছে। নোংরা মানে কি বলো তো, এই লঙ্কা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঝোড়ার মধ্যে পড়ে রয়েছে, তারপরে উপরে এই যে স্ল্যাবটা নোংরা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রথমত আমি আমার বেসিনের জায়গাটা পরিষ্কার করলাম, তারপর জানলায় যেটা দিয়ে মুছি সেটা কেচে মিলে দিয়েছি। রান্নাঘর ক্লিন হয়ে গেছে, ঘর একদম ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এইদিকে মেয়ে হোমওয়ার্ক কমপ্লিট করছে স্কুলের, একটু একটু করে কমপ্লিট করছে। আর লিভিং রুমটা একদম কিন্তু আমার কমপ্লিট। এবার এখানে কাকে দেখতে পাচ্ছ বলো তো, আমার ক্যামেরা হাতটা উঠেছে। এই যে আমার মেয়ে, আমি স্নান করে সমস্ত কিছু কাজ সেরে একটু শুয়ে আছি, ও এসে এসে আমার সাথে খেলছে, আদর করছে। এরকম ছোটোবেলা থেকে সবসময় করতে, এরকম টুকি মারতো আর আদর করতো। ব্যাস এবার আমি চলে গেলাম নিজের কাজে, মানে এটাও আমার একটা কাজের মধ্যে পড়ে। সেখানে কিন্তু আমি আমি নেলটাকে কাট করছি, যেহেতু আমি বাসন টাসন মাজি তো অনেক সময় বড় নখ আমার থাকে, কিন্তু তারপরে নখগুলো ঘষে যায়, একটুখানি ক্র্যাক পড়ে যায়। তার থেকে ভাবছি একটু একদম ছোট করে নিয়ে তারপর একটু একটু করে বাড়াবো, সেই জন্য নেলসগুলো কিন্তু আমি কাটছি। এগুলোও কিন্তু সংসারের মধ্যে কিন্তু একটা পার্ট পড়ে। সবসময় যে এক জিনিসই কিন্তু তোমার লাইফস্টাইলে সবসময় চলবে তা কিন্তু না। আমরা মধ্যবিত্ত ঘরে বউরা সংসারে কাজ করতে করতেও কিন্তু আমাদের শরীরচর্চা, আমাদের সব দিকে হাতে পায়ে মাথায় সব দিকে কিন্তু একটা লক্ষ্য করতে হবে। ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে ব্লগটা তো স্টার্ট করেছি, সেটা তো ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছো। এখন রান্নাঘরেই এসছি রান্নাবান্না করতে। আর আজকে বেশি কিছু রান্না করবো না, জাস্ট ডিমটা ভাজবো আর আর আলু ভাজবো। এখন জল দিয়ে আজকে ভাত খাবো, আমি আর আমার মেয়ে জল দিয়ে ভাত খাবো। আলু ভাজা করবো আর ডিম ভাজা করবো। ফ্রিজে মাছ আছে, কালকে দিদারা এসেছিলো, মাছ ছিল, তো আজকে আমি আর বাজার টাজার করিনি, সেই কারণের জন্য মাছ আছে, তো মাছটা রাতে করে নেবো। এখন আমি ডিম ভাজা আলু ভাজা দিয়ে ভাত খাবো, জল ঢেলেই ভাত খাবো। তো সকালে তো একটু ম্যাগি খেয়েছিলাম, কড়াইয়ে তেল ছিল।
সবসময় জল ঢেলে ভাত খাওয়াটাও উচিত, আর সেই কারণের জন্য কিন্তু আজকে আমরা জলটা ঢেলে, আমি আর আমার মেয়ে জলটা ঢেলে ভাতটা খাবো। কারণ কি বলতো, সবসময় ইয়ে না করে একটু জল ঢালা ভাত খাওয়াটাই ভালো, পেটটা ঠান্ডা হয়, শুনেছি পেটটা ঠান্ডা হয়। সকালে একটু আলু ভাজা, ম্যাগি ঠিক না ইডলি করেছিলাম, আর এখন হচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খাবো। হয়তো তোর টিভি দেখছে, আর তখন থেকে আমাকে বলে যাচ্ছে খিদে পাচ্ছে, তা রান্নাটা হবে তারপর তো আমি খাবারটা খাওয়াবো। এই সবে আমি হচ্ছে এগুলো সমস্ত সকালে তোমাদের দেখালাম, এগুলো পরিষ্কার করে তারপরে গেলাম হচ্ছে চান করতে। হুট হুট করে বললে তো তাড়াহুড়ো করে হবে না, আস্তে ধীরে সব কিছু করতে হবে, আমি তো আর মেসিং না, যখন যেটা বলবে সাথে সাথেই করে দিতে হবে। আর এমনি আমাদের ধরো কাজ হচ্ছে আমাদের নিজেদেরকেই করতে হয়। যে যেমন ধরো আমি কিছুক্ষণ আগে বাসন মেজে গেছে, এখানে আবার পড়েছে, তো এগুলো আবার ধুতে হবে না, যতবার খাওয়া ততবার ধোয়া। লাঞ্চের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো লাঞ্চটা কমপ্লিট হয়েছে, লাঞ্চ কমপ্লিট হয়নি, লাঞ্চের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। এই যে থালি, তো এখন বসে গেছি একটা স্পেশাল খাবার, স্পেশাল লাঞ্চ যাকে বলে। সে স্পেশাল লাঞ্চটা হচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে খাবো, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এখানে আছে পেঁয়াজ, ভাত, ডিম ভাজা, কাঁচা লঙ্কা, নুন, আর হচ্ছে এখানে আছে আলু ভাজা। এটা আমি এখন খাবো। তো আজকে তো তোমাদেরকে বললাম যে মাছ ফাছগুলো বিকালে হবে, এখন হয়নি, তো ওই জন্য স্পেশাল লাঞ্চটা নিয়ে বসে গেছি। আর ওয়েদারটাও বেশ ভালো আছে, দেখো পাতা নড়ছে, খুব সুন্দর ওয়েদার আছে, কোনো রোদ নেই, কিছু নেই। আর আমার এই জায়গাটা হচ্ছে ফেভারিট জায়গা, মানে এখানটা জাস্ট হচ্ছে আমি বসি, আর এইখানে হচ্ছে একটা প্রকৃতির দৃশ্য, একটা খুব সুন্দর, আর এখানে ভীষণ হাওয়া দেয়, আমি প্রচুর এখানটা বসি। তো চলো আমি লাঞ্চটা কমপ্লিট করি আর তোমাদের সাথে গল্প করবো। আমি সব রকম খাবার খেতে কিন্তু অভ্যস্ত, আর মনে করি সব রকম খাবারটা কিন্তু একটা সংসারে বউদের কিন্তু উপযুক্ত হওয়ার জন্য কিন্তু সব রকম খাবারই খেতে হবে। কদিন ধরে খুব মাছ, খুব মাংস, খুব মাটন, খুব চিকেন খাওয়া হচ্ছিল, তারপর ভাবলাম না, একটু পেটটাকে ঠান্ডা করার জন্য কিন্তু এই লাঞ্চটা এই দুপুরবেলা এই খটখটে গরমের জন্য একদম পারফেক্ট। তো এই হিসাব ধরে কিন্তু আমি রান্নাটা করলাম। এটা জাস্ট রান্না না, একটু আলু ভাজা, একটু ডিম ভাজা, যেটা কিন্তু আমার মেয়েও খেয়েছে। তো দেখি কিরকম, দুর্দান্ত, সত্যি খুব ভালো লাগছে, অনেকটা মানে সুস্বাদু লাগছে মাছ মাংসর তুলনায়। ঠিক আছে, যেহেতু সত্যি আমি চেয়েছিলাম যে একটু জল ঢালা ভাত, কিন্তু আজকে খাবো, রীতিমতো আমার মেয়েও কিন্তু খেয়েছে।